গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই বিস্ময়কর ঘটনা নিয়ে। তো জানি না ভেতরে কি বিষয়বস্তু রয়েছে, তবে যেন এই ঘটনাটা কোথাও কি 2022 আবার মনে করিয়ে দিচ্ছে। বাট আমরা শিওর না, যতক্ষণ না দেখবো সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না। তো চলুন ভিডিওটাকে দেখে নিই। ভিডিও টাইটেল হচ্ছে রাতের আধারে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার এক, এবং চ্যানেল নেম হচ্ছে নাগরিক টিভি, আর এটা কিন্তু বাংলাদেশি চ্যানেল। চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। কালকে রাত্রে বাবার একটা বলতো রঙের কাজ শেষ করে পালমতে চলে গেছে। তারপরে আমরা রাত্রে 2:30 মতো ছিলাম। 2:30 করার পরে আমরা রাজার ঘরে গেছি, ঘরে যাই একটু শুনছি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুর্ঘটনাটা ঘটছে নামাজের একটু আগে 4টা 4:30টার দিক দিয়ে এদিকে এই টাইমে দুর্ঘটনাটা ঘটছে। প্রত্যেকটা মূর্তির মাথা ভেঙে সরিষাবাড়ি উপজেলার পৌরসভাধীন কালিয়াপাড়া গ্রামে 10-15 পরিবার হিন্দু সম্প্রদায় এখানে বসবাস করে। এনারা দীর্ঘদিন যাবত এখানে পূজা করে আসতেছেন। কোন রকম কোনো দিন কোনো বাধা বিঘ্ন হয়নি, কোনো দুর্ঘটনা ঘটে। কিন্তু গত রাত্রে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্রশাসন এবং আমাদের পূজা উদযাপন ফ্রন্ট, পূজা পরিষদ সবার নির্দেশনা দেওয়া ছিল আমাদের প্রতিটি মণ্ডপ কমিটিকে মন্দিরের দায়িত্বে রাখতে হবে, পুরা মন্দির প্রোটেকশন দিতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। মন্দির কর্তৃপক্ষ যথারীতি আমাদের নির্দেশনা পরিপালন করছেন। তারা মন্দিরের টিনের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘেরাও করে রাখছেন। খুব ভালো প্রোটেকশন ছিল এবং সিসি ক্যামেরাও দেওয়া ছিল। এরপরেও কালকে রাত্রে কখন দুর্ঘটনা ঘটছে কেউ বলতে পারে না। সিসি ক্যামেরায় দেখা গেল একটা প্যান্ট শার্ট পরা ছেলে ওই টিনের বেড়া কেটে ভিতরে গিয়ে মন্দির ভাঙচুর করেছে। এখন প্রশাসন এসেছেন, প্রশাসনের লোকজন এসেছেন, পুলিশ প্রশাসন, ইউএনও মহোদয় এসেছেন। ওনারা সমস্ত কিছু দেখে গেলেন। তো আপাতত পরিবেশ এখানে শান্ত আছে। যে সিসি ক্যামেরায় যাকে শনাক্ত করা হয়েছে সেই শনাক্ত দুষ্কৃতিকারীকে ধরা হয়েছে। এখন এটা আইনের আওতায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা, প্রশাসন আইনগত ব্যবস্থা। আপনারা জানেন আগামী 28 তারিখ থেকে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা পুলিশ বাহিনী সদা তৎপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার জন্য। আজকে ভোরবেলায় 6টার আগে আমাকে ফোন করে যে এখানে প্রতিমা ভাঙচুর হয়েছে। আমি তাৎক্ষণিক আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি, অবহিত করে ঘটনাস্থলে আসে সিসি ফুটেজে আসামি শনাক্ত করে আধা ঘন্টার মধ্যে আমি নিজে আমার পুলিশ বাহিনীর সহযোগিতায় আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। সিসি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায় একজনই আসামি এই প্রতিমা ভাঙচুর করেছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমার ঊর্ধ্বতন অফিসার এখানে আসতেছেন, অলরেডি রওনা করেছেন, আমার এসপি মহোদয় আসবেন। তো যা হোক, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে, যাতে আমাদের সরিষাবাড়ি এলাকার পূজা উদযাপিত হয়। সিসি ক্যামেরার পুলিশে একজন লোক দুষ্কৃতিকারী ঘটনাটি ঘটিয়েছে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি কোন উদ্দেশ্যে কি কারণে এই ঘটনাটি ঘটিয়েছে সেটি আইনানুগ করে বেরিয়ে আসবে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে। আর এখানে যেহেতু দুর্ঘটনাটি ঘটেছে, যাতে পূজা স্বাভাবিকভাবে হয়, এটি যদি সংস্কার প্রয়োজন হয় অথবা প্রতিস্থাপনের প্রয়োজন হয় সেটি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা। যেটা ঘটেছে সেটা তো খুবই মর্মান্তিক একটি ঘটনা। কোথাও গিয়ে এবং সব থেকে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আজকে মহালয়া, এবং এই একটা কোথাও গিয়ে মহালয়া আমরা একটা মনে করেছি দুর্গাপুজো শুরু হয়ে গেল। আমাদের কলকাতায় কোথাও গিয়ে মহালয়া বা তার আগের দিন থেকেই প্যান্ডেল উদ্বোধন করে মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে কোথাও গিয়ে। আপনারা সকলেই জানেন যে এটা আমাদের হিন্দু বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব। একদমই তাই। তো এবং এই একটা সিচুয়েশন, এবং যেখানে দুর্গাপুজো একটা
খুবই একটা আবেগ, আমাদের সব থেকে বড় উৎসব, মানে এত মানুষের সারা বছর ধরে অনেক কিছু চিন্তা ভাবনা, আবেগ, ভালোবাসা, ধর্ম, সংস্কার সবকিছু জড়িত থাকে। তো সেই একটা কোথায় গিয়ে না আবেগটাকে গিয়ে নাড়া দেয়। মানে এটা কোথাও কি আপনারা রিলেট করতে পারবেন যে আপনারা যেমন সারা বছর ধরে পবিত্র রমজান বা ঈদের জন্য মানে ওয়েট করেন, তো এটাও কোথাও কি আমাদের সেম একই ব্যাপার, একদমই একই। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এই যে প্রতিমাগুলো যে বানানো হয় অত্যন্ত কষ্ট করে বানানো হয়, এবং যারা যে সমস্ত শিল্পীরা বানান অত্যন্ত গুণী শিল্পী, এবং একটা প্রতিমা বানানোর পেছনে অনেকগুলো মাসের একটা কোথাও গিয়ে পরিশ্রম থাকে। তো এই যে এইভাবে যারা একটা রাতের মধ্যে কিছু মিনিটের মধ্যে হয়তো পুরো জিনিসটাকে নষ্ট করে দেয়, তারা সত্যি কতটা যে অমানবিক। এবং এটা কোনো ধর্ম বলে নয়, মানে সব থেকে আমরা কমেন্ট বক্সে দেখছিলাম যেখানে আপনারা এত পজিটিভ কমেন্ট করেছেন। অনেক মুসলিম ভাই বোনেরা দেখলাম যে তারা নিজেরা হচ্ছে এটার প্রতিবাদ করছে, এবং এর একটা যোগ্য শাস্তি দরকার সেটা আপনারা হচ্ছে আওয়াজ তুলেছেন। এবং সত্যি এটা দেখেই ভালো লাগলো। এবং এটাই কোথাও গিয়ে মানুষের একটা ঐক্যবোধ, এবং একটা যেমন আমরা দেশে থাকি তখন হচ্ছে আমরা সব ধর্ম, ভাষা, বর্ণের মানুষ পাশাপাশি থাকি, এবং আমরা একে অপরের বিপদে আপদে একে অপরকে হেল্প করব, এবং যেটা ঠিক সেটাকে ঠিক, যেটাকে ভুল সেটাকে ভুল বলবো, নিজেদের মধ্যে কোনো রকম দ্বিচারিতা বা কোনো রকম ভাবে ফেভারিজম না করে। তো আমরা সেটাই আপনাদের মধ্যে দেখতে পেলাম। তো যেটা ভীষণই ভালো একটা বিষয়, এবং এটাই হচ্ছে কোথাও গিয়ে আমাদের জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ বলা যেতে পারে এটা। এবং অবশ্যই এটাই আমরা চাইবো যে মানুষটি কোথাও কোনো একটা তিনি খুব একটা নিকৃষ্টতম কাজ করেছে, সেটা যে ধর্মেরই হোক না কেন, এইরকম ভাবে অন্য ধর্ম, মানে এটা শুধু আজ হিন্দুদের ক্ষেত্রে হয়েছে বলে তা না, যে কোনো ধর্মের মানুষের অন্য কোনো ধর্মের কোথাও গিয়ে ধর্মাবেগ বা ধর্ম বিশ্বাসকে আমরা আঘাত করতে পারি না। তো সেটা তিনি করেছেন, এবং তার সত্যি যথাযথ একটা শাস্তি আমরা কি বলবো ইচ্ছা প্রকাশ করছি। এবার বাকিটা সরকার এবং প্রশাসন দেখবে। এবং এই ঘটনাটা যখন দেখছিলাম তখন আমি আমাদের কিছু দূরেই আর কি কুমোর পাড়া রয়েছে, তো সেখানে প্রত্যেকটা শিল্পী এত বছর ধরে আমি দেখে আসছি, এবং দুর্গাপুজোর মোটামুটি 6 মাস আগে থেকে তারা সেই প্রস্তুতি নেয়, এবং সেখান থেকে একটু একটু করে প্রতিমাগুলো গড়ে তোলে, এবং লাস্ট যে তুলির টানগুলো সেই শিল্পীরা দেয় সেগুলোও কিন্তু অনেক কষ্টসাধ্য কাজ এবং পরিশ্রম এবং ধৈর্যের কাজ, সব থেকে বড় কথা। তো তাদের কোথাও গিয়ে সেই পরিশ্রমে তো জল ঢাললই, এবং কোথাও গিয়ে এত মানুষের ধর্ম বিশ্বাস, ধর্মাবেগ বা সেই আস্থা বা সেই সবকিছুর বা তাদের যে মেইন উৎসব সেইটা যে হবে কি হবে না, এরকম একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে তাদেরকে দাঁড় করালো, যেটা একজন হিন্দু ধর্মের এতটা শর্ট টাইম আবার নতুন করে প্রতিমা তৈরি করা বা আনা, এটা সত্যি এক তো সময় সাপেক্ষ এবং দুই হচ্ছে ব্যয় সাপেক্ষ। এক্স্যাক্টলি। এবং একজন হিন্দু ধর্মের মানুষ হিসাবে, এবং আমাদের যেহেতু আমরা বাঙালি বা আমাদের প্রধান ও বড় সব থেকে উৎসব হচ্ছে দুর্গাপুজো, সেই হিসাবে সত্যি খুব যন্ত্রণার মতো লাগলো বিষয়টা। এবং ঠাকুরের কাছে অশেষ কৃপা যে এই ধরনের ঘটনার সম্মুখীন আমাদের কোনোদিনও হতে হয়নি, তো যেটা হয়তো দেখলে মেনে নেওয়া কঠিন হয়ে যেত। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন বা যেভাবে গ্রেপ্তারির কথা বলছেন, এবং কোথাও গিয়ে আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে আমি এই পার্থক্যটা দেখতে পেলাম, যে আমরা ইকবালের সময় দেখতে পেয়েছিলাম প্রচুর নেগেটিভ কমেন্ট, যে যা হয়েছে ভালো হয়েছে, এই সেই হেনা তেনা, বাট এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পেলাম প্রত্যেকটা মানুষ কোথাও গিয়ে সেই ব্যক্তিটার শাস্তি চাইছে। এবং আমরাও কোথাও গিয়ে চাই না যে এরকম 2 বছর 3 বছর বাদে বাদে এই একই টপিকে ভিডিও বানাতে। তো আপনাদের মধ্যে যে সেই বিষয়টা এসেছে, তো সেটা দেখে খুব ভালো লাগছে যে নতুন বাংলাদেশ নতুন ভাবে এবং সুচিন্তার বাংলাদেশ হচ্ছে কোথাও গিয়ে। এবং তার সাথে সাথে আগের বারে দেখেছিলাম যে প্রশাসন থেকেও সেভাবে টালবাহানা করা হয়েছিল বা ধরা যাচ্ছিল না, এখানে আবার সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখন ব্যাপারটা হচ্ছে যে তাকে যেন একটা উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যেটা একটা এক্সাম্পল সেট হয়ে থাকে, যাতে পরবর্তীকালে মানুষ আর এই ধরনের চিন্তা ভাবনা না করে। তো এই যে সরকার পরিবর্তনের পরে যে পজিটিভ দিকগুলো এসেছে সেটা খুব ভালো লাগলো। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে লাস্টে বলা হলো যে প্রশাসনের তরফ থেকে যদি পুজো আচারে যদি কোনো রকম সমস্যা হয় সেখান থেকে সাহায্য করা হবে,
বা মূর্তি যদি পরিবর্তন করার ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে সাহায্য করা হবে প্রশাসন থেকে। তো এই যে প্রশাসন থেকে এতটা তৎপরতা নেওয়া হয়েছে বা বিষয়টাকে যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যে প্রবলেমগুলো ফেস করতে পারে সেই প্রবলেমগুলো সলিউশন তারা দেওয়ার চেষ্টা করছে যথেষ্টভাবে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে এবং সত্যি এই বাংলাদেশই দেখতে চেয়েছিলাম আমরা। তো যাই হোক, বিষয়টা যতটা মর্মান্তিক কিন্তু কোথাও গিয়ে এই যে শিলাজিৎ পজিটিভিটি গুলো কথা বললো, সেইগুলো দেখে একটা কোথাও গিয়ে একটা আলাদা একটা বিশ্বাস বা একটা ভালো লাগার বিষয় তৈরি হয়েছে, আশা জাগে, আশা, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটাই। আর আপনারা জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত এবং এখন কি আপডেট এবং সেই মানুষটি কি শাস্তি হলো, এটাও অবশ্যই জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।